আমাকে হুজুর পড়িয়েছে আমার ইমামে আজম, তিনি 99 বার আল্লাহকে স্বপ্নে দেখেছেন, আমি বিশ্বাস করতাম। আমাকে বলা হয়েছে 40 বছর এশার ওযুতে ফজরের সালাত, এগুলো আমরা বিশ্বাস করতাম এবং ডিবেট করতাম, কিসের সালাফি কিসের টালাফি। আমাদের মতো বড় আছে কেউ? ইমামে আজম আমাদের পক্ষে আছে। আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিন্তু পরবর্তীতে আমি, আল্লাহ যখন আমাকে বুঝ দান করলেন, আলহামদুলিল্লাহ আমি বুঝ পেলাম। কিন্তু বুঝ পেয়ে যখন বুঝালা মানুষদের কাছে আসি, তখন নিজেকে অবুঝ হতে হয়। কি হতে হয়? বুঝ পেয়ে যখন বুঝালা মানুষদের মাঝে আসি, তখন নিজেকে অবুঝ মনে হয়। দুনিয়াতে তার 5 পয়সার কেউ মূল্যায়ন করে না, তাকে কেউ গায়ে লাগায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমান এবং আমলের কারণে তাকে জান্নাত দিয়ে ধন্য করবেন। 3-4 নাম্বার ব্যক্তি, যার দুনিয়াও নাই আখেরাতও নাই, যার দুনিয়াও নেই আখেরাতও নেই। অর্থাৎ একটা গরিব মানুষ, সে ভালো খেতে পারে না, ভালো চলতে পারে না, ভালো বলতে পারে না, কিন্তু আর বিড়ির পাশাত বিড়ি লাগায়, কথা বললে খারাপ কথা মুখ দিয়ে বলে, মানুষের সঙ্গে মেজাজ খিটখিট 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 করে। ওর ধান্দা শুধুমাত্র 9-6। ও দুনিয়াতেও লাঞ্ছিত অপমানিত, ওকে কেউ মান মর্যাদা করে না, সম্মান করে না, আর আখেরাতে ওর কিছুই অবশিষ্ট থাকবে না। অতএব 4 শ্রেণীর ব্যক্তির আপনি কোন শ্রেণী হবেন নিজেকে বাছাই করুন। আর এজন্যই বলছি, সন্তানদেরকে আল আখিরা, পরকালের ব্যাপারে কিছু জ্ঞান দিন। কারণ আপনি যদি পরকালের শিক্ষায় সন্তানকে শিক্ষিত না করেন, তাহলে ওই সন্তান আপনাকে চাকরি করে ডাক্তার হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে, এমপি মন্ত্রী মিনিস্টার সে ঠিকই হবে, কিন্তু আপনার স্থান ওই সন্তানের বাড়িতে হবে না, আপনার স্থান হবে বৃদ্ধাশ্রম। আপনার সন্তানের বাড়িতে কুকুর রাখার একটা জায়গা থাকবে, বিড়াল রাখার একটা জায়গা থাকবে। আপনার সন্তানের বাড়ি লাক্সারিয়াস হবে, সে আর লালমনিরহাটে থাকবে না, রংপুরে থাকবে না, সেখানে ঢাকায় থাকবে, অথবা আমেরিকা থাকবে, অথবা কানাডাতে থাকবে। ও থাকবে, ও ওর মতো করে লাইফ লিড করবে। কিন্তু আপনি সন্তানকে দিনিয়াত না শিক্ষা দেওয়ার কারণে আপনি কোথায় আছেন, কেমন আছেন, এটা খোঁজ নেবার প্রয়োজন বোধ করবে না। তাই সন্তানকে দিনিয়াত শিক্ষা দিন। সন্তানকে দিনিয়াত শিক্ষা না দিলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। যা বলছিলাম, একটা ফান্ডামেন্টাল হাদিস, একটা মৌলিক হাদিস, সিলসিলায়ে সহিহা এর 2866 নাম্বার, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ুহান নাস, হে মানুষ সকল। এখানে শুধু মুসলিমকে বললেন না, মানুষ মানে মুসলিম নন মুসলিম সবাই। হে রংপুরের মানুষ, হে লালমনিরহাটের মানুষ, হে বাংলাদেশের মানুষ, হে পৃথিবীর যে প্রান্তেরই হও না কেন মানুষ, শোনো, লাইসা মিন শাইইন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ওয়া ইউবাইদুকুম মিনান নার ইল্লা ক্বাদ আমারতুকুম বিহ। আমি এমন সামান্য জিনিস তোমাদেরকে বলতে বাকি রাখিনি, ফাঁক রাখিনি, যে সামান্য জিনিসটি তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে এবং তোমাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখবে, এমন কোন বাক্য বলতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি রাখিনি। ওয়ালাইসা শাইউন ইউকাররিবুকুম মিনান নার, এবং সামান্য জিনিস বলতে বাকি রাখিনি যেটা তোমাদেরকে নিয়ে যাবে জাহান্নামে। ওয়া ইউবাইদুকুম মিনাল জান্নাহ, এবং
জান্নাত থেকে তোমাদেরকে দূরে রাখবে। ইল্লা কদ নাহাইতুকুমান, যা আমি বলতে নিষেধ করতে আমি সামান্য সমস্যা করেছি অথবা সামান্য বাকি রেখেছি, সামান্য ফাঁক রেখেছি। এখন এটা কি মাস চলছে? আরে জানুয়ারি তো চলছে রে ভাই। আপনার আরবির কি মাস চলছে? হ্যাঁ, রজব মাস চলছে। গত পরশুদিন হয়ে গেল কি শবে মেরাজ। শবে মেরাজ কি আল্লাহর রাসূল এই রজব মাসে করেছেন নাকি? এই মর্মে কি এক একটা হাদিস পাওয়া যায় নাকি? আর শবে মেরাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলে তিনি বের হয়ে এসে কি জনগণ কি ওই রোজা রাখলো নাকি? পরের দিন কি এই অনুষ্ঠানগুলো করলো নাকি? মিলাদ মাহফিল করলো নাকি? বলেন। যদি এটা উপকারী হয়, এটা যদি উপকারী হয়, এটা যদি জান্নাতের নিকটবর্তী নিয়ে যায়, তাহলে আল্লাহর নবীর এই হাদিসটা কোথায় রাখবেন? আল্লাহ নবী নিজে তো বলছেন যে জিনিসটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে ওটা আমি করতে নির্দেশ দিয়েছি, আর যে জিনিসটা তোমাকে জাহান্নামের নিকটে নিয়ে যাবে ওটা করতে আমি নিষেধ করেছি। তো তাহলে এটা করার নির্দেশ কোথায়? আবার সামনে আসছে শাবান মাস, 15ই শাবান। বাংলাদেশ সরকারি ছুটি, অফিস আদালত, মিল কলকারখানা, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি সব বন্ধ রেখে মাগরিবের পর গোসল করে, ফরজ নয় তাও গোসল, নফল নয় তাও গোসল, সুন্নত নয় তাও গোসল, গোসল করে দিয়ে সারা রাত ধরে ইবাদত করবে, হালুয়া রুটি খাবে, এরপরে আবার সাহারি করবে, করে ঘুমাবে, ফজর কাজা, পরে ইফতার। ধর্ম কি পাগলের? ধর্ম কি এমন নাকি? আবার যে তারপরে আসছে রমজান মাস, রমজানে যে সাহারি করা হয়, সাহারির সময় যে বলা হয় নাইতুয়া নাসুমা গদা, মানে আমি আগামী কালের জন্য রোজা রাখছি, আজকে নয়। মানে যে ভদ্র পণ্ডিত নিয়াত লিখেছেন স্বহস্তে, ওই ভদ্র পণ্ডিতের টেন্স সম্পর্কে কোনো সেন্স নাই। টেন্স মানে বোঝে তো, মানে কাল, কাল সময়, এই সম্পর্কে কোনো সেন্স নাই। সে বলুক যে আমি আজকেই রোজা রাখার জন্য সাহারি করলাম, না, সে বলছে আমি আগামীকালের জন্য কি রোজা রাখছি। মনে রাখবেন, নাইতুয়ান আসুমা গদা বলে কেউ যদি রোজা রাখে তার রোজা অবশ্যই হবে না, হলেও বেদআত যুক্ত হবে, এর আমল সে পাবে না। যদি কেউ নাইতুয়ান বলে ওসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতে এশার ফরজ ইক্তিদাইতু বিহাযাল ইমাম মুতাজিয়ান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, এই নাইতুয়ান বলে কেউ যদি সালাত শুরু করে তাহলে তার সালাত গ্রহণীয় হবে না। মর্মে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি এমন কোন আমল করলো যা আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেইনি, ফাহুয়া রাদ, ওটা মারদুদ, ওটা রিজেক্টেড, ওটা প্রত্যাখ্যাত, ওটা গ্রহণীয় হবে না। হুঁশিয়ারি উচ্চারণ করে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমাম বুখারী তার সহিহ বুখারীর ৭২৮০ নম্বর হাদিসটি এনেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের প্রত্যেকেই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে তারা নয় যারা অসম্মত। ইলা মান ইলাবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, অসম্মত কারা? তিনি বললেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে আমার ইত্তেবা করবে সেই জান্নাতে যাবে, ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে আমার ইত্তেবার চেয়ে এক হাত বেশি করবে, বেশি বেশি করবে, এনা বেশি করবে, এই এনা যারা বেশি করবে তারাই মূলত জান্নাতে যেতে অসম্মত। তাই আপনি যে তরিকারই হন, যে মাযহাবেরই হন,
আপনি যে আদর্শেরই হন না কেন, ইবাদতের ক্ষেত্রে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া থাকতে হবে। কি থাকতে হবে? দেওয়া থাকতে হবে। আবু দাউদের প্রথম খণ্ডের 145 নম্বর হাদিস, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করলেন, ওযু করার পর এক অঞ্জলি পানি নিলেন, পানি নিয়ে থুতনির নিচে লাগালেন, থুতনির নিচে লাগিয়ে বলেন হাকাযা আমারানি রাব্বি। এই যে সাহাবারা দেখছো, উজুর পরে আমি এক অঞ্জলি পানি দাড়ির নিচে লাগিয়ে দিচ্ছি। এই এক অঞ্জলি পানি দাড়ির নিচে লাগাতে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। তাহলে ইবাদত হতে হবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। অতএব মেজাজটাকে নরম করি, রাসূলের পদ্ধতিতে ইবাদত করি, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন করি। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাহা এর 124 থেকে নিয়ে 26 নম্বর আয়াতে, ওয়ামান আরাদা আন যিকরি, আর পৃথিবীর যে প্রান্তেরই থাকুক না কেন, যে দেশেরই হোক না কেন, যে বর্ণেরই হোক, যে গোত্রেরই হোক, যে ভাষারই হোক না কেন, যে আমাকে স্মরণ করে না, যে আমি রবকে 5 পয়সার মূল্যায়ন করে না, আমি যে একজন রব আছি আমাকে মূল্যায়ন করার চেষ্টাটুকু করে না, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, তাহলে আমি তার রুজিকে সংকুচিত করে দেব। আপনি বলবেন যে তাহলে হুজুর ইলন মাস্ক, জুকারবার্গ, আরো কত কত ধনীরা আছে, ওরা তো আল্লাহকে 5 পয়সার মূল্যায়ন করে না। তো তাহলে আল্লাহ তো ওদের রুজি আর রুজি এত রুজি তারা খেতে তো পারে না। রুজি কয়েক প্রকারের হতে পারে। রুজি মানে শুধুমাত্র খাওয়া এটাই নয়, বিভিন্ন ধরনের রুজি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার স্মরণ বলে থাকে আমি তার জীবিকাকে সংকুচিত করে দেব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আর বিচারের মাঠে যে আমাকে দুনিয়ায় মূল্যায়ন করেনি আমি তাকে অন্ধ করে তুলব। বিচারের মাঠে যখন অন্ধ করে তোলা হবে